আসসালামু আলাইকুম। সামির আছি আপনাদের সাথে। বাংলাদেশের রাজধানী ঢাকা, যেখানে বসবাস করে প্রায় ২ কোটিরও বেশি মানুষ। এত জনগণের জীবিকা পছন্দ করার সুযোগ না থাকলেও কিন্তু নির্দিষ্ট পছন্দের খাবারের তালিকা তাদের কিন্তু অবশ্যই আছে, যা কিনতে যেতে হয় বাজারে। সাধারণ জনগণের চাহিদা পূরণ করতে প্রতি এলাকায় অন্ততপক্ষে একটি বাজার গড়ে উঠেছে, যদিও সেই বাজারগুলোকে আমরা ছোট বাজার বলে থাকি। ঢাকা শহরের প্রাচীন বাজারগুলোর মধ্যে কারওয়ান বাজারটি সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী। এই বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রতিটা সবজি এবং ফলের জন্য আলাদা আলাদা নির্ধারিত আড়ত রয়েছে। রয়েছে মাছের বিশাল পাইকারি বাজার, এছাড়াও রয়েছে নির্ধারিত কামারপট্টি, রয়েছে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স মার্কেট, এছাড়াও রয়েছে হার্ডওয়্যার ও স্যানিটারি মার্কেট, রয়েছে মুরগির আড়ত, জুতা জামা কাপড়ের বিশাল মার্কেট। মধ্যবিত্ত নিম্নবিত্তদের জন্য খোলা বাজারও আছে এখানে। ফলের আড়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে যাবতীয় সকল দেশি ফল সবসময় পাওয়া যায়। কারওয়ান বাজার মূলত পাইকারি বাজার। নির্দিষ্ট কোনো কৃষক বা উদ্যোক্তা সরাসরি এখানে পণ্য বিক্রি করেন না। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় ১৭শ শতাব্দী থেকে এখানে বাজার ছিল। ১৮শ শতাব্দীর শেষ দিকে কারওয়ান সিং নামে একজন মারোয়ারি ব্যবসায়ী এখানে প্রথম দোকান বা মার্কেট খোলেন। তার নামেই এই বাজারের নামকরণ হয়েছে। অন্য মতে সুরি বংশের প্রতিষ্ঠাতা ও ভারতবর্ষের সম্রাট শেরশাহ সুরির আমলে এখানে ছিল একটি সরাইখানা, যার ফার্সি শব্দ ক্যারাভান বা ক্যারোভেন। পর্যায়ক্রমে ক্যারোভেন থেকে ক্যারোভন বাজার, সেখান থেকে কালের পরিক্রমায় এই স্থানের নামকরণ হয়েছে কারওয়ান বাজার। সেই সময় থেকেই এটি বাণিজ্য ও বাণিজ্যিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিতি লাভ করে আসছে। তবে শহরের প্রসার ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনে এই বাজারটি স্থানান্তরিত হচ্ছে এবং নতুনভাবে গঠিত হচ্ছে আধুনিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে। শহরের কেন্দ্রস্থলে কোনো পাইকারি কাঁচা বাজার থাকবে না, এমন যুক্তিতে কারওয়ান বাজারের আড়ত ও দোকানগুলো ধাপে ধাপে গাবতলীতে সরিয়ে নিতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কোথায় যাচ্ছে এই পুরাতন ও ঐতিহ্যবাহী বাজারটি? চলুন এবার সেদিকে একটা ঢু মারি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ডিএনসিসির যে প্রস্তাবিত কাঁচা বাজার বা যে কারওয়ান বাজার যেখানে স্থানান্তর করা হবে সেই জায়গাটিতে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই অংশটি। চলুন ভিতরে যাই, দেখি এখানকার বর্তমান চিত্র। কথা ছিল চীনের বেইজিংয়ের পাইকারি কাঁচা বাজারের আদলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির উদ্যোগে কারওয়ান বাজারটি গাবতলীতে ডিএনসিসি পাইকারি কাঁচা বাজার নামে বিশাল আয়তনে স্থানান্তর করা হবে। তবে সেই কথা পুরোপুরি না রাখতে পারলেও এই নতুন স্থানটিতে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রাখা হয়েছে, যেমন এখানে ওভারহেড রিজার্ভার, ফায়ার সার্ভিস সহ পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এখানে কাছেই আছে তুরাগ নদী। নদীর তীরে প্রস্তুত হয়েছে নতুন জেটি, যার মাধ্যমে নৌপথেও মালামাল পরিবহন করা যাবে। একই সাথে এই দিকটি গিয়ে যুক্ত হয়েছে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ের সাথে, আর এই অংশটি গিয়ে যুক্ত হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাথে। ফলে সড়ক পথে যোগাযোগ হবে নিরবিঘ্ন ও কিছুটা যানজটবিহীন। ঢাকার যে ইনার রিং রোড প্রকল্প হাতে নেওয়ার কথা আছে বা পরিকল্পনা চলছে, সেই প্রকল্পের সড়কও এই বাজারের সামনে দিয়ে যাবে। বেইজিংয়ের হোলসেল মার্কেট থেকে কনসেপ্ট বা ধারণা নিয়ে ডিএনসিসি মার্কেট তৈরি করা হয়েছে। নতুন এই বাজারে নির্মাণ করা হয়েছে মোট ৫৬০টি স্টল বা দোকান। এর ফলে ফল ও শাকসবজি বিক্রির জন্য ৩০০টি, মাছ বিক্রির জন্য ৬০টি, মাংস বিক্রির জন্য ৪০টি এবং অন্যান্য পণ্য বিক্রির জন্য ১৬০টি স্টল থাকছে। গোটা বাজার প্রাঙ্গণটাই সমতল ও পাকা করে তৈরি করা হয়েছে, যাতে বৃষ্টির পানি সহজেই নেমে যায়।
এবং বৃষ্টির দিনে সহজে চলাফেরা করা সম্ভব হয়। বাজারের সামনে দীর্ঘ 1 কিলোমিটার এলাকায় 500টি গাড়ি পার্কিং করার ব্যবস্থা রাখা হয়েছে। বাজারটি হলো সম্পূর্ণ পাকা বাজার এবং বৃষ্টি ও অন্যান্য আবহাওয়া থেকে এটি নিরাপদ। এছাড়াও পর্যাপ্ত বাথরুম ও পয় নিষ্কাশন পাইপলাইন সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এখানকার বেশিরভাগ অংশের কাজই সম্পন্ন হওয়ার পথে। সামনের দিকের এই অংশে কাঁচা বাজার স্থানান্তরের জন্য তামিয়ানা টানানো হয়েছে। নতুন এই বাজার ডিজাইন করা হয়েছে আধুনিক ও স্বাস্থ্যসম্মত স্টাইলে। টিন শেডের পরিবর্তে নতুন বাজারটির সকল স্টাইলে ব্যবহার হবে রিভেক্টেড প্রিফেব্রিকেট জং প্রতিরোধক পার্টিশন, যার ফলে এগুলো হবে স্বাস্থ্যসম্মত এবং প্রয়োজনে পরিষ্কার করা সহজ। স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসাবে এরই মধ্যে কারওয়ান বাজার থেকে আঞ্চলিক কার্যালয় সরিয়ে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দ্রুতই ঝুঁকিপূর্ণ আড়ত ভবন ভেঙে ফেলার কথা আছে, কিন্তু ব্যবসায়ীদের সাথে মতৈক্য ছাড়া সেই প্রক্রিয়া কতদূর এগোবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, কারণ অনেক ব্যবসায়ী গাবতলীতে আসতে সায় দিচ্ছে না। কারওয়ান বাজারটি এই স্থানে আসার ফলে একদিকে যেমন নতুন করে ব্যবসা বাণিজ্যের নতুন একটা এলাকা সম্প্রসারিত হবে, এমনিভাবে গাবতলীরও নানা পরিবর্তন হবে। গাবতলী বাজারকে গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত করার মাধ্যমে এর যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য সামাজিক আবাসিক এলাকাগুলো উন্নয়ন করা হচ্ছে। বাজার পরিচালনা ও তদারকির জন্য একটি প্রশাসনিক কাঠামো গঠন করা হচ্ছে। এর মাধ্যমে ঘরোয়া ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য এটা একটি আদর্শ বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠবে। পুরাতন কারওয়ান বাজার ভেঙে আধুনিক ও স্বাস্থ্যসম্মত বাজার নির্মাণের মাধ্যমে ঢাকার বাণিজ্যিক ক্ষেত্রে একটি নতুন মাত্রা সংযোজিত হতে যাচ্ছে। এই ছিল আজকের ভিডিওটি আমি বেশি দীর্ঘ করছি না, ভিডিওটি পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবসময় ভালোর সাথে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেশে এবং প্রবাসে যে যেখানে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।